শুভ সকাল বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুধু নতুন ব্লগ নিয়ে এসেছি তা নয়, আজ আমার জীবনের একটা ভালো শুভ দিন। এই যে ছোট্ট সোনাটা শুয়ে আছে দেখছেন, ওর আজ অন্নপ্রাশন। বেচারাটা আমার 7 মাসে পড়েছে। অনেক বকুনি, অনেক আদর, অনেক ভালোবাসাতে ওর 6 মাস পূর্ণ হয়ে 7 মাসে। আজ ওর অন্নপ্রাশন। হ্যাঁ, 6 মাসেই অন্নপ্রাশন হয়, তবে 7 মাসে যেহেতু মেয়ে, ঠাকুরমশাই তাই বিধান দিয়েছে যে মেয়েদের অন্নপ্রাশন নাকি 7 মাসেই হয়। আর আমি এই যে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, বেচারাটা উঠে পড়েছে, পাপার কাছে এখন আছে। এই যে পাপা কোলে করে নিয়ে আছে, এখন ওকে একটু আদর চলছে, তারপর ওকেও স্নান করাতে হবে, ঠাকুরমশাই এসে যাবে, তাই বাবার কাছে আছে। আমি একটু ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে নিয়ে আবার ওকে নেব। আমাকেও রেডি হতে হবে। আসলে কি বলুন তো, বাড়িঘর এলোমেলো হয়ে থাকলে না ভালো লাগে না। আর আত্মীয় স্বজন যেহেতু আসবে আজকে, তো এলোমেলো বাড়িঘর দেখলে নিজের পরিচয়টাই যেন কেমন একটা হয়ে যায়। যদিও আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা নয়, আজকে আছে গায়ে হলুদ, বাড়িতে পূজা, মানে ওর অন্নপ্রাশনের পূজাটা, আর ওর মামার ভাতটা, ব্যাস এইটুকুই। খাওয়া দাওয়ার ব্যাপারটা, গেট টুগেদারটা কালই আছে। কাল একটা রাত্রে ছোট্ট অনুষ্ঠান হবে, কেক কাটা হবে, ব্যাস। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে। আমাকে এক্ষুনি স্নান করে রেডি হতে হবে, ঠাকুরমশাই এলো বলে। স্নান হয়ে গিয়েছে, নিজেকে একটু প্যাম্পারিং করার চেষ্টা করছি। একেবারেই তো সময় পাই না, যেহেতু বাড়িতে লোকজন আসবে, অতিথিরা আসলে নিজেকে যদি কেমন বাজে লাগে না, যদি একটু ঠিকঠাক না থাকি, ঠিক দেখতে ভালো লাগে না। আয়নাতেও তো মাঝে মাঝে নিজেকে সুন্দর দেখতে মন চায়, আর যেহেতু একটা বিশেষ দিন, সেহেতু একটু নিজেকে না ঠিকঠাক রাখলে হয় না। আর দেখেছেনই তো, কোমর পর্যন্ত ছাপানো চুল আমার কেটে কাঁধ পর্যন্ত করে দিতে হয়েছে হেয়ার ফলের কারণে। এত হেয়ার ফল হচ্ছে না, আর কি করব, হেয়ারের কোনো দোষ নেই। এই যে গেটটা সাজানো হয়েছে হলুদ লাল বেলুনে, এটা সকালের দৃশ্য, তাই অতটা ভালো লাগছে না দেখতে। লাইটিংটা তো নেই, সকালবেলা যে কোনো জিনিস লাইটিং না পড়লে না অতটা ভালো দেখায় না। একটু পরে ঠাকুরমশাই আসবে, ওর বাবা গেছে পূজার জোগাড় করতে। এখন ফটো সেশন চলছে, গায়ে হলুদের পর্ব শুরু হবে। এত বিরক্ত হয়েছিল, এত বিরক্ত হয়ে যাচ্ছিল, গরম ভীষণ, সেই জন্য ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিল। আর গায়ে হলুদের টাইমে চিৎকার করছিল গায়ে হলুদও মাখবে না কোনোভাবেই, তাও সবাই একটু দিয়েছে। এই যে কাছে হলুদ মাখতে চাইছিল না, কিছুতেই হলুদ মাখবে না। ঠাকুরমশাই এসে পড়েছে, ওকে নিয়ে পূজা করছি আমরা সবাই। ওর বাবা পূজাতে বসেছে, যেহেতু আমাকেও লাগবে তাই আমিও বসে পড়েছি। এখানেও খুব একটা বিরক্ত হয়নি, একটু হাসাহাসি করছিল। এই যে ফ্যানটা সামনে বসানো রয়েছে, ঠাকুরমশাইয়ের জন্য ফ্যান আনা হয়েছিল, ওর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। একটু পরে হোম হবে, হোম হয়ে যাওয়ার পর ওর মামা ওকে খাওয়াবে। এই যে ডেকোরেশনটা করা হয়েছে, এখানেই ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। আর কালকে কেক কাটার অনুষ্ঠানটা এখানেই করা হবে, তাই এখানে ডেকোরেশনটা করা হয়েছে, ঘরের মধ্যেই করা হয়েছে। এটা আমাদের ড্রয়িং রুম, জিনিসপত্র সরিয়ে দিয়ে এখানে প্যান্ডেলটা করা হয়েছে। এখানে ওর খাবার জিনিসগুলো এই যে রেডি করা হয়েছে, 5 রকমের ভাজা, যেহেতু ডাল, মাছের তরকারি সবই রয়েছে, মিষ্টি, পায়েস। এখন হোমটা হয়ে গেলেই ব্যাস খাওয়ার আয়োজন শুরু হবে। খাবে আর কি, মামা একটু পরমান্নটা মুখে দেবে, ব্যাস এইটুকুই তো। ছোট্ট বাচ্চা মানুষ আর কী বা খাবে, তার জন্য কত আয়োজন, কত খুশি। জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো, সেটা কি কম ব্যাপার? এই সেদিনে বাচ্চাটা আমার পেটুর মধ্যে ছিল। এই যে মামা একটু একটু করে খাওয়াচ্ছে। প্রথমে ওর মামা ভাত দিচ্ছিল ভুল করে, কিন্তু ভাত দিতে নেই, প্রথমে দিতে হয় পরমান্নটা, তাই বলাতে আবার একটু দিচ্ছে মুখে পরমান্ন ওকে। মামার ভারী আদরের, মামা ওকে আদর করে ডাকে মন্টু বলে। আর মন্টু বলে ডাকলে কোথায় মামা আছে চারিদিকে চংমং করে দেখবে। বাপরে, খাবে না, প্রথমে তো একদম মুখে নিতে চাইছিল না, তারপর একটু মিষ্টি মিষ্টি লাগাতে মুখে নিয়েছে বেচারা। ওই দিন এত ইরিটেট হয়েছিল না, কোনো ভালো একটা ড্রেসই পরাতে পারিনি। কত ড্রেস কিনেছিলাম ওর জন্য, এত গরম পড়েছিল, এত গরম পড়েছিল যে ও কিছুতেই কিছু পরতে চাইছিল না। আর ওর ভীষণ র্যাশের প্রবলেম, সেনসিটিভ স্কিন হওয়াতে কোনো ড্রেস সেইভাবে পরাতে পারি না।
এই যে মাছের মাথাটার মামা ওর হাতে দিচ্ছে। আর আজকে হচ্ছে পরের দিন, পাপার কোলে, মিমিদের কোলে এই যে আদর নিচ্ছে, সবাই মিলে একটু ফটো সেশন করছে। আজকে পরের দিন কেক কাটা চলছে। আজকেই গেট টুগেদারের ব্যবস্থাটা রাখা হয়েছে। জানেন তো ওই দিন কী হয়েছিল, আমাদের স্টেবিলাইজারটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়। এত প্রবলেম হয়ে গেছিলো না, কত মানুষ এসেছিলো, ভীষণ গরমে কষ্ট পেয়েছে সবাই। শুধু আমরা কষ্ট পেয়েছি তা নয়, স্টেবিলাইজার খারাপ হয়ে যাওয়ার জন্য সবাই ভীষণ কষ্ট পেয়েছে। গরমে ঘেমে নিয়ে একসা হয়ে গেছিলো। এত সুন্দর করে খাবার জোগাড় করা হয়েছিল, ম্যাক্সিমাম মানুষ ভালো করে খেতেই পারেনি। তারপর ইলেকট্রিশিয়ান আসেন, এসে ঠিক করে দিয়ে যান, তাও সেটা অনেকটা রাতের দিকে। তখন বেশিরভাগ মানুষই চলে গেছিলেন। এই যে মুখে একটু কেক দেবো, সেও খাচ্ছে না, দেখছে পাপা একটু কেক খাওয়াচ্ছে, সেটাই দেখছে। সবাই একটু আদর করলো, করার পর মিমিদের কোলে চলে গেছিলো, গিয়ে মিমিদের সাথেই ঘুরছিল। এই ড্রেসটাই একটু পরানো গেছিলো, বাকি ওর জন্য না সুন্দর একটা গাউন নিয়েছিলাম রামধনু কালারের, কিন্তু পরেইনি। ছোট্ট কচিকাচাদের সাথে এইভাবে আনন্দে উৎসবে দিনটা বেশ সুন্দরভাবে কেটে গেছিলো। কোথা থেকে যে 2 দিন কেটে গেল বুঝতেই পারিনি। কতদিন অপেক্ষায় ছিলাম এই দিনটার, কবে থেকেই আশা করেছিলাম আমার ছেলে হোক বা মেয়ে হোক, অন্নপ্রাশনটা খুব সুন্দর করে কাটাবো। জানেন তো, ওর গৃহপ্রবেশটাও খুব একটা ভালো করে আমরা করতে পারিনি, কারণ যেদিন গৃহপ্রবেশের কথা ছিল সেদিন আমাকে ডিসচার্জ করেনি। হঠাৎ ওর বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ায় ওকে এনসিইউতে অ্যাডমিট করতে হয়েছিল। যাক, আজকে সে কথা। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।